গণিত কেবল সত্যই প্রকাশ করে না, তার মধ্যে রয়েছে অনন্ত সৌন্দর্য। বার্ট্রান্ড রাসেল। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, 2026 শিক্ষাবর্ষে 4th শ্রেণী থেকে যারা 5ম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ, গণিতের এই অনন্ত সৌন্দর্যের খোঁজে পুস্তক একাডেমিতে আমি কাউসার মোল্লা আছি তোমাদের সঙ্গে। চলো শুরু করা যাক। তোমরা একটু 2026 শিক্ষাবর্ষে গণিতের যে একটা পরিমার্জন করা হয়েছে তার প্রচ্ছদটা দেখে নাও। আমরা প্রথমেই সূচিপত্রটা থেকে একটু আলোচনা করে শুরু করি। সূচিপত্রে একটা বিষয় আলোচনা করার জরুরি বা করার আছে, সেটা হচ্ছে যে প্রথম অধ্যায়ে গুণ ও ভাগ সংযুক্ত করা হয়েছে, যা বিগত বছরগুলোতে গুণ এবং ভাগ আলাদা আলাদা অধ্যায়ে ছিল। তো আমরা গুণ ও ভাগের গুণ অংশ থেকে আজকে আলোচনা করব প্রথম ক্লাস। গুণাঙ্ক শুরু করার আগে আমাদের যে বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে, যেটা আমরা প্রথম শ্রেণী থেকে 4th শ্রেণীতে অলরেডি করে ফেলেছি, জাস্ট একটু রিমাইন্ডার দেওয়া বা মনে করিয়ে দেওয়া। আমাদের অবশ্যই 1 থেকে 10-এর গুণের নামটা মুখস্থ থাকতে হবে, তাহলেই কেবল আমরা গুণ করতে পারব। গুণাঙ্কে যা জানা প্রয়োজন। গুণের যে টার্মগুলো আছে, গুণ্য, গুণক, গুণফল, আমাদের অবশ্যই জানতে হবে। গুণ্য যার ইংরেজি প্রতিশব্দ মাল্টিপ্লিক্যান্ট, গুণক যার ইংরেজি প্রতিশব্দ মাল্টিপ্লায়ার, এবং গুণফল যার ইংরেজি প্রতিশব্দ প্রোডাক্ট। চলো একটা উদাহরণের সাহায্যে গুণ্য, গুণক, গুণফল আমরা জেনে নেই। এখানে 32কে 2 দ্বারা গুণ করা হয়েছে। একটা বিষয় মনে রাখতে হবে, 32কে 2 দ্বারা গুণ করা হয়েছে, ফলাফলটা হয়েছে 64। তার মানে 32 গুণ্য, 2 গুণক, 64 গুণফল। চলো আমরা সংজ্ঞাগুলো জেনে নিই। গুণ্য, প্রথমে যে সংখ্যাটাকে আমরা গুণ করি, অর্থাৎ যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। আমরা ছোট্ট একটা উদাহরণের সাহায্যে বুঝে নিই। 3কে 2 দ্বারা গুণ করা হয়েছে, ফলাফল এসেছে 6, অর্থাৎ আমরা গুণ করেছি 3কে, তাই 3 গুণ্য। এবার আমরা জানব গুণক সম্পর্কে। যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে। আমরা আসলে 3কে 2 দ্বারা গুণ করেছি, তাই 2 এখানে গুণক। এরপরে আসি গুণফল সম্পর্কে। গুণ্যকে গুণক দ্বারা গুণ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে গুণফল বলে, অর্থাৎ আমরা গুণ করে যে ফলাফলটা পাই তাই গুণফল। আমরা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি, 3 2 গুণ করলে 6 হয়, 6 হচ্ছে এখানে গুণফল। গুণাঙ্কে কিছু সূত্র আছে যার প্রমাণ সহ আমাদেরকে মনে রাখতে হবে, মুখস্থও থাকতে হবে, তবে বুঝে বুঝে। আমরা এখন সূত্রগুলো জেনে নিই। গুণফল, গুণফল বের করতে গেলে একটু আগে আমরা দেখেছি গুণ্য এবং গুণক গুণ করলে গুণফলটা পাওয়া যায়। তার মানে গুণফল সমান সমান গুণ্য গুণ গুণক। এরপরে চলে আসি গুণ্য ও গুণক। গুণ্য ও গুণক বের করতে হলে আমাদেরকে গুণফলকে ভাগ করতে হবে। যদি গুণ্য বের করি তাহলে গুণক দ্বারা ভাগ করব, যদি গুণক বের করি তাহলে গুণ্য দ্বারা ভাগ করব। প্রক্রিয়া একই, জাস্ট জায়গা পরিবর্তন করবে। তারপরে আমরা দেখি গুণ্য গুণক স্থান বিনিময় করলে গুণফল একই থাকে, অর্থাৎ গুণ্যকে গুণকের জায়গায়, গুণককে গুণ্যের জায়গায় নিয়ে গেলে গুণফল একই থাকবে, অর্থাৎ গুণফলের কোনো পরিবর্তন হবে না। একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবার 2026 শিক্ষাবর্ষের বইয়ের প্রথম পৃষ্ঠাটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে গুণ ও ভাগ সম্পর্কে যে ধারণাটা দেওয়া হয়েছে আমরা একটা ছোট্ট উদাহরণের সাহায্যে একটু আগেই জেনে ফেলেছি। সেটা হচ্ছে আমাদেরকে এখানে জানাতে চাইছে আসলে গুণ্য গুণক গুণফল সম্পর্কে। আমি অল্প করে সংক্ষেপে অল্প কথা একটু বলে দিচ্ছি। একটি সেতু দিয়ে যদি দৈনিক 4614টি গাড়ি যাতায়াত করে, তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে? তোমরা সবাই জানো বা ইতিপূর্বের ক্লাসগুলোতে জেনে এসেছো, 1 বছর সমান 365 দিন, অর্থাৎ আমাদেরকে 365 দিয়ে গুণ করতে হবে 4614কে। তাহলে আমাদের এখানে যে ফলাফলটা আসছে, এখানে গুণ্য 4614, গুণক 365 এবং গুণফল 16,84,110। জাস্ট আইডেন্টিটিটা তোমাদেরকে দিয়েছে একটু বড় সংখ্যা দিয়ে, আমি বোঝার সুবিধাতে একটু ছোট সংখ্যা দিয়ে করেছি। এবার পৃষ্ঠা 3-এ একটা গুণ অঙ্ক দেয়া হয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক।
পরীক্ষায় আসার মতো বা মূল্যায়ন করার মতো বা মূল্যায়নে থাকবে এরকম ধরনের প্রশ্নগুলো আমরা একটু দেখে নেই। এটা আসলে নাম্বার মিসিং। অঙ্কটা আমাদেরকে সম্পূর্ণ করতে হবে, পেন্সিল হাতে রাখতে হবে বা রাফ করতে হবে। 3 7, 3 7 21 1 হাতে 2। আমরা এখানে হাতেরটা যদি প্রয়োজন হয় লিখে রাখবো। 7 দুগুণে 14 আর 2 16, 6 হাতে 1। এবার এই জায়গায় এমন একটা সংখ্যা বসবে যার সাথে এই 7 গুণ হবে এবং হাতেরটা যোগ করে যা হয় সেটা শূন্য হবে, শূন্যের সমান হতে হবে। তাহলে আমরা দেখি 7 1 7 আর হাতে ছিল 1 8, মিলে না। 7 দুগুণে 14 আর 1 15, মিলে না। তো এখানে 7 হবে। তোমরা দেখো, আমরা যদি এখানে 7 বসাই, 7 7 49 আর 1 50-এর 0 হাতে 5। এবার 7 7 49 আর 5 54, 4 হাতে 5। 7 7 49 আর 5 54। এবার চলে যাই আমরা দ্বিতীয় ঘরে। যখন আমরা দশকের ঘরে যাব তখন আমরা এককের ঘরের জন্য একটা শূন্য নিব। এবার 3 6 18, 18-র এখানে আমরা দিব তাহলে দেখো আমরা মিসিং নাম্বারগুলো পাইলাম 7 4 8 4 6 1 4 0। এভাবে আমাদের অঙ্কটা কিন্তু করতে হবে, না করলে আমরা মিসিং নাম্বারগুলো বের করতে পারবো না। এবং মিসিং নাম্বার বের করে আমরা খালি ঘরে জাস্ট বসিয়ে দেব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।